নমস্কার, পোলট্রি ফার্মে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের গরমকালের দিনে একটা অনেক বড় সমস্যা হচ্ছে, যে সাইড দিকে মুরগির ফার্মে রোদ ঢোকে সেই সাইডে কোনো রকমভাবে দুপুরের দিকে মুরগি থাকে না, একটা সাইডে জড়ো হয়ে যায়। তো এক্ষেত্রে মুরগি যদি একটা সাইডের মধ্যে অতিরিক্ত ঘনত্ব নিয়ে জড়ো হয়, সেক্ষেত্রে মুরগির কি সমস্যা হতে পারে, আবার লিটার ফাংশন কীরকম হতে পারে, তার সাথে সাথে এই জড়ো হওয়ার কারণে মুরগির কোন কোন সমস্যা আসতে পারে এবং এই সমস্যার বিকল্প উপায় কী আছে। তো আমি প্রথমত বলবো, প্রত্যেকটি ফার্মে এই গরমকালের দিনে অবশ্যই করে সাইড প্যান্ডেল করা উচিত। এই ক্ষেত্রে সাইড প্যান্ডেল আপনারা খড় দিয়েও করতে পারেন, বাঁশের খুঁটি আর খড় দিয়েও করতে পারেন, আবার অনেকে পার্মানেন্ট সাইড প্যান্ডেল করে নেন সিমেন্টের খুঁটি আর অ্যাডবেস্টার দিয়ে, আবার অনেকে তাল পাতা বা অনেকে নারকেল পাতা এগুলো দিয়েও কিন্তু সাইড প্যান্ডেল করে নেন। মোট কথা, আপনি সাইড প্যান্ডেলটা যেটা করছেন, সাইড চাল যেটা করছেন, সেটা কি দিয়ে বানাচ্ছেন সেটা বড় কথা না। বড় কথা হলো সেটা কি আপনার ফার্মে রোদটাকে অ্যাভয়েড করতে পারছে। ফার্মে কিন্তু রোদ ঢোকা গ্রীষ্মকালের দিনে একদম ভালো জিনিস না। ফার্মে যত রোদ বেশি আসবে, মুরগি দেখবেন সেই রোদটাকে অ্যাভয়েড করার জন্য একটা সাইডে সরে সরে যাবে, এবং এই রোদটা অ্যাভয়েড করতে যে মুরগিটা যেহেতু এক সাইডে অতিরিক্ত ঘনত্বে বসবাস করবে, সেহেতু মুরগিটা জল তো অনেক বেশি খাবে, কিন্তু জল খেলেও মুরগিটা ডিহাইড্রেশনের শিকার হবে। তার শরীরে অতিরিক্ত ঘনত্বে, আমরা যদি গাদাগাদিভাবে এই গরমের টাইমে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের শরীর থেকে ঘাম দেখবেন নিঃসরণ হয়। ঠিক মুরগিরও সেরকম সেম প্রসেসে তার দেহ থেকে কিন্তু জলটাও বেরিয়ে যাবে। তো এই কারণে মুরগি দেখবেন কিছুটা ঘামা ঘামা ভেজা ভেজা হয়ে যাচ্ছে। তো সর্বদা গ্রীষ্মকালের টাইমে বা শীতকালের টাইমে, যে কোনো টাইমে মুরগি যত ছড়িয়ে ছিটিয়ে পুরো ফার্ম জুড়ে অবস্থান করবে, জানবেন মুরগি তত ভালো আছে, হেলদি আছে, সুস্থ আছে। তো যাই হোক, তো যদি আমাদের মুরগি হেলদি রাখতে হয়, সেক্ষেত্রে অবশ্যই করে আমাদের সাইড প্যান্ডেলটা করতে হবে। এবারে যাদের ধরুন সাইড প্যান্ডেল করার মতো কোনো পজিশন নেই, ধরুন এখানে আমার এই যে দক্ষিণ সাইডটা, এটা টোটালি কিন্তু বাঁধানো। তো সেক্ষেত্রে আমি কি করি, আমি যে সমস্ত পর্দা বা আমি 4 ফুটের পর্দা তৈরি করে রেখেছি, যে পর্দাটা 10টা 10:30 বেজে গেলেই সেই পর্দাটাকে আমি 2-4টে খুঁটির সাহায্যে বেঁধে দিই, এবং সেটাই কিন্তু আমার সাইড প্যান্ডেলের কাজ করে যায়। সাইড প্যান্ডেল কিন্তু বৃষ্টি আটকানোর জন্য নয়, এটা কিন্তু কেবলমাত্র রোদ আটকানোর জন্যই আমি ব্যবহার করি। এবং আমার মুরগির অবস্থান দেখেও বুঝতে পারবেন, ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। তো মুরগি যত ছড়িয়ে ছিটিয়ে ফার্মের মধ্যে থাকবে, তত কিন্তু তাদের নানা রকম রোগ আক্রমণের ঝুঁকি কমবে, মুরগি স্বাস্থ্যবান থাকবে। তো এক্ষেত্রে আজ আমার মুরগির বয়স হলো 15 দিন, আর মুরগির বডি ওয়েট 620 গ্রাম। তো মুরগির বডি ওয়েট 620 গ্রাম, এটা কিন্তু আপনি যদি ফার্মে ঠিকঠাক মেনটেন্স না করেন, এই গরমকালের দিনে অতিরিক্ত ওয়েট কিন্তু আপনি পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে টোটালি ফার্মে অ্যাভয়েড করতে হবে রোদটাকে, আর তার জন্য অবশ্যই সাইড প্যান্ডেলটা করতে হবে। এছাড়াও একটা কথা বলি, আপনার মুরগি যত একটা অল্প জায়গার মধ্যে গাদাগাদিভাবে অবস্থান করবেন, যদি সেই জায়গায় জলের জায়গা, খাবারের জায়গা সাফিসিয়েন্ট না হয়, সচ্ছল না হয়, সেক্ষেত্রে দেখবেন জল খাবার একটু টান পড়বে। আর জল খাবার টান পড়া মানে মুরগির শরীরের যে ইমিউনিটি লেভেল সেটা লো হওয়া। তার সাথে সাথে আরেকটা কী বিষয় বলুন তো, যত মুরগিটা একটা অল্প পরিসর জায়গার মধ্যে থাকবে, সেই জায়গার লিটারটাকে তত বেশি নোংরা করবে। তাছাড়াও অতিরিক্ত বেশি মুরগি যদি একটা অল্প পরিসর জায়গার মধ্যে থাকে, একটা সাইডে থাকে, সেক্ষেত্রে সেখানকার জলের জায়গা, খাবারের জায়গা যেগুলো দেওয়া আছে, সেগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে তুষ ফেলবে, এবং সেই নোংরা জলটাই খাবে। ফলে মুরগির মধ্যে অটোমেটিক্যালি ডায়রিয়া, ইকোলাই এই জাতীয় সমস্যাগুলো আসবে। তো এই সমস্যাগুলোকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই করে আপনাকে সাইড প্যান্ডেলটা করতে হবে। তাছাড়াও একটা অল্প জায়গার মধ্যে মুরগি থাকলে সেখানকার লিটার ফাংশনটা যেমন খারাপ করে দেবে, যেখানটায় মুরগি থাকবে না সেখানে লিটার ফাংশনটা খুব ভালো থাকবে। এইভাবে 2 রকম লিটার ফাংশন তৈরি হবে আপনার ফার্মের মধ্যে। তো সমস্ত কিছুকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই করে আপনাকে মুরগিটাকে চেষ্টা করতে হবে পুরো ফার্মে যাতে ঠান্ডা আবহাওয়া থাকে, রোদ যাতে না ঢোকে, তার জন্য অবশ্যই সাইড প্যান্ডেলটা করতে হবে। আর আমার ফার্মের পজিশন দেখতে পাবেন, আমার কিন্তু উত্তর সাইডটা টোটালি পুকুর আছে, পুরো উত্তর সাইডটা জুড়ে পুকুর, এবং উত্তর সাইডটা কিন্তু যেহেতু বাঁশ গাছ আছে, প্রচণ্ড ঠান্ডা, এবং ঠান্ডার কারণে আমার ফার্মের কিন্তু টেম্পারেচার সেরকমভাবে বাড়ে না। তো প্র্যাকটিক্যালি যদি আপনার ফার্মের টেম্পারেচারটা লো থাকে, সেক্ষেত্রে মুরগি কিন্তু এমনিতেই
সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবান থাকবে। এবার বলি, আপনাদের সাইড ব্যান্ডেল করার সাথে সাথে যদি দেখেন ফার্মে চালে অ্যাডভাস্টার শুধু দেওয়া আছে, সেক্ষেত্রে প্রচণ্ড হিট হচ্ছে, ফার্মের মধ্যে কোনো রকম ছায়া প্রদানকারী গাছও লাগানো নেই, সেক্ষেত্রে অবশ্যই করে আপনাদেরকে ফার্মের যে শেড, সেই শেডের উপরে খড় বা কোনো কিছুর আবরণ দিয়ে দিতে হবে, যাতে করে ফার্মের শেডে খড় বা অন্য কিছু চাপিয়ে তার উপরে হালকা জল দিলে, অনেকে স্প্রিংলার লাগিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন ফার্মটা ঠান্ডা থাকবে। তো এইভাবে যদি মুরগির মেনটেন্স করতে পারেন, অবশ্যই মুরগি হেলদি থাকবে, সুস্থ থাকবে। তার সাথে সাথে মুরগি যে ওভার গ্রোথ, সেটা গ্রীষ্মকালের দিনেই হবে, কেবলমাত্র শীতকাল না, গ্রীষ্মকালেতেও ওভার গ্রোথ হবে। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর যাদের সাইড প্যান্ডেল নেই, আমি আশা করব অবশ্যই সাইড প্যান্ডেল করে নেবেন, কারণ যা অতিরিক্ত গরম পড়েছে তাতে সাইড প্যান্ডেল না করলে কিন্তু ফার্মে মুরগির একদমই ভালো থাকবে না। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন, আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে পান।